عبد الله الإسلام. أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম এবং আমার দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আজকের জুমার খুতবার বিষয় আহকামুত তিজারাতি ফিল ইসলাম, ইসলামে ব্যবসা বাণিজ্যের বিধিবিধান। আমরা তিজারা তথা ব্যবসা বা বিজনেস কম বেশি অনেকে এর সাথে জড়িত, কিন্তু ইসলামে এর বিধান কি, এর ফজিলত কি, এর নিয়ম কানুন কি, এগুলো অনেকেরই অজানা। তাই আমরা ইনশাআল্লাহ আজকের জুমার খুতবায় এই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক এবং তিনি আমাদের মালিক এবং তিনি আমাদের রাজিক, এই বিশ্বাস সকলকেই করতে হবে। এবং এই বিশ্বাস একমাত্র তারাই করে না যারা নাস্তিক, তারা নিজেদের খালেক, মালিক এবং রাজিক বলে কাউকে মানে না। এছাড়া আস্তিক যারা, সে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, সে খালেক হিসাবে আল্লাহকে, মালিক হিসাবে আল্লাহকে এবং রাজিক হিসাবে আল্লাহকেই মানে। যারা আস্তিক, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজিক তথা রিজিক দাতা, এই বিশ্বাস সকল মুমিনের রাখতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, এই পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, এই পৃথিবীতে, এই জমিনে বিচরণ করে সকল প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। তিনি বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে যত প্রাণী রয়েছে সকলের রিজকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছেন। এই বিশ্বাস মুমিনের রাখতে হবে যে আপনার আমার রিজকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি আপনার আমার জন্য রিজক এটা তিনি বন্টন করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। আর যতটুকু আমার রিজকে রয়েছে তা আমি পাবো। তবে এর সাথে সাথে আল্লাহ তাআলা শুধু রিজকের দায়িত্ব নিয়ে বান্দাকে শুধু এটা বলেননি যে তোমার রিজকের দায়িত্ব আমি নিয়ে নিলাম, তুমি যেখানেই থাকো তোমাকে আমি রিজকটা পৌঁছে দিব না, বরং ওই রিজক ছড়িয়ে ছিটিয়ে আছে এই পৃথিবীতে, সেটা তালাশ করার জন্য, অনুসন্ধান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। একদিকে যেমন তিনি রিজকের দায়িত্ব নিয়েছেন, তবে এই রিজকগুলো যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে ধরার, সেগুলোকে উপার্জন করার, অর্জন করার নির্দেশও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। একদিকে মুমিনের যেমন বিশ্বাস থাকবে যে আমার রাজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বিশ্বাস যেমন থাকবে, অপরদিকে মুমিন সেই রিজকের সন্ধানে বের হবে এবং চেষ্টা করবে। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে ঘোষণা করেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহ তাআলার উপরে যথাযথ তাওয়াক্কুল করতে পারতে, যেভাবে আল্লাহর উপরে ভরসা করা দরকার, যেভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা দরকার, আল্লাহ তাআলার উপরে যেভাবে নির্ভর করা দরকার, ঠিক সেইভাবে যদি তোমরা করতে পারতে আল্লাহর উপরে তাওয়াক্কুল, তাহলে লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তাহলে তিনি তোমাদেরকে রিজিক দিতেন যেমন তিনি এই পাখিগুলোকে এই রিজিক দেন। এই পাখিগুলোকে যেভাবে তিনি রিজিক দেন সেইভাবে তিনিও তোমাদেরকে রিজিক দিতেন। আল্লাহ নাকি ব্যাখ্যা করেছেন কিভাবে, তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা, এই পাখিগুলো সকালবেলা খিমাসান তথা ক্ষুধা নিয়ে
ক্ষুধার্ত এই পাখিগুলো পেটে খাবারের ক্ষুধা, পানির ক্ষুধা, তৃষ্ণা এগুলো নিয়ে তারা সকালবেলা বের হয়। তারা জানে না আজকে আমাদের রিজিক কোথায় আছে, আমরা আজ কতটুকু রিজিক পাবো, আসলে আমাদের রিজিক আছে না নাই সেটাও কিন্তু তারা জানে না। তোমাদের মতো 1 মাস 2 মাস 1 বছর 2 বছরের খাবার তাদের স্টক করা নেই, তাদের ব্যাংক ব্যালেন্স নেই, ব্যাংকে টাকা জমানো নেই, ডিপিএস খোলা নেই, গোড়ায় কোনো ধান নেই, কোনো ধরনের তাদের জমানো কোনো সম্পদ নেই। এমনকি তারা যে সকালবেলা বের হলো, সারাদিন তারা কি খাবে, কি রিজিক তাদের তাকদিরে আছে সেটাও কিন্তু তারা জানে না। তাহলে তারা কার উপরে তাওয়াক্কুল করে বাড়ি থেকে বের হয়েছে ভাইরা? আল্লাহ তাআলার উপরে। তাদের যে ছোট ছোট ঘর, তারা যেখানে থাকে তাদের ঘরের মধ্যে কোনো ধরনের খাবার কিন্তু স্টক করা নেই। কোনো পাখির ঘরে কোনো খাবার স্টক থাকে না। এজন্য আল্লাহর নবী পাখির উদাহরণ দিয়েছেন, পাখির এক্সাম্পল তিনি দিয়েছেন। তিনি বলেন তাগদু খিমাসান, এই পাখিগুলো সকালবেলা একদম খালি পেটে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় তারা তাদের বাসা থেকে বের হয়। তারা জানে না আজ আমাদের রুজি রিজিক কোথায় আছে, কিন্তু এজন্যই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ওরা কিন্তু বাসার মধ্যে বসেও থাকে না। আল্লাহর নবীর হাদিস আপনি যদি আগে এবং পরে মিলান, আপনি দেখবেন আল্লাহর নবী কি বললেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা যথাযথভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারতে, আল্লাহর উপরে যদি নির্ভরশীল হতে পারতে, তাহলে লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিতেন যেভাবে তিনি এই পৃথিবীতে লাখো লাখো কোটি কোটি পাখি তাদের রিজিক তিনি দান করেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি হাদিসের শেষাংশে ব্যাখ্যা করলেন, তাহলে পাখিরা কি, ওরা কি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজেদের বাসার মধ্যে বসে থাকে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তারা কি ঘুমায়? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কি তারা আসমানের দিকে তাকিয়ে থাকে? না। আল্লাহ নবী ব্যাখ্যা করলেন, তাগদু খিমাসান, এই পাখিরা সকালবেলা খালি পেটে ক্ষুধা তৃষ্ণা নিয়ে তারা বের হয়। ওয়া তারুহু বিতানান, সন্ধ্যাবেলা ভরা পেটে তারা আবার ফিরে আসে। এই রিজিকটা কে দান করেন? আল্লাহ তাআলা দান করেন। তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঘরে বসে ছিল না, তারা বের হয়েছিল এই পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে, বনে জঙ্গলে, সেখানে তারা ঘুরিয়ে ফিরে সেখান থেকে তারা তাদের রুজি তারা কি করেছে, তারা সংগ্রহ করেছে। এরপরে নদীতে গিয়ে সেখানে তারা পানি পান করেছে, তারপরে আবার এসে তাদের নিজস্ব যে বাসা সেখানে তারা রাত্রি যাপন করেছে। রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। আমার ভাইরা, এই জন্য একজন মুমিন একদিকে যেমন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে যে আমার রাজিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ছাড়া আমার রুজি রিজিক দাতা আর কেউ নেই। অপরদিকে সে আল্লাহর দেওয়া সে রুজি রিজিককে অর্জনের জন্য, উপার্জনের জন্য সে আবার চেষ্টাও চালিয়ে যাবে। একদিকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যেমন ঘরে বসে থাকবে না, অপরদিকে আল্লাহকে রাজিক না মেনে সে নিজেই রুজি রিজিকের দায়িত্বটাও নেবে না। মনে রাখতে হবে, আজ যাদের সংসারটা ছোট ছিল, শুধু স্বামী স্ত্রী, যখন বিবাহ করে তখনই দিন যায় না কোনো রকম কষ্টে। এখন তাদের সংসারে 5 জন সন্তান, কিন্তু আল্লাহ রিজিক দিচ্ছেন। হয়তো সে ভয় করেছিল শুরুতে, হ্যাঁ স্বামী স্ত্রী তাই তো চলতে পারি না, আল্লাহ ভবিষ্যতে সন্তানাদি দিলে তাদের কি হবে? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে না খেয়ে রাখেননি, আল্লাহ তাদের ক্ষুধার্ত রাখেননি, আল্লাহ তাদেরকে হয়তো বা সচ্ছলতা দেননি, কিন্তু আল্লাহ তাআলা তাদের না খেয়ে রাখেননি। এখন 5 জন সন্তান, তাদেরও রুজি রিজিকের ব্যবস্থা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দা শুধু চেষ্টা করবে আর বিশ্বাস করবে আমার রিজিক দাতা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন রাজ্জাক মানে রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, এবং তিনি মহাপরাক্রমশালী এবং ক্ষমতাবান। এই বিশ্বাস প্রত্যেক মুমিনের রাখতে হবে। আমার ভাইরা, তাই আমরা বিশ্বাস করি যে আমাদের রিজিক দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে আমরা আল্লাহর উপরে শুধু তাওয়াক্কুল করে ঘরে বসে থাকবো না, এবার সেই রুজি রিজিকের সন্ধানে আমরা বের হব। রুজি রিজিকের অনেক পথ ও পন্থা এই পৃথিবীতে রয়েছে, ইসলাম যেগুলোর বৈধতা দিয়েছে, তার মধ্যে অন্যতম একটি পন্থার নাম হচ্ছে আত-তিজারা, তথা ব্যবসা বাণিজ্য বা বিজনেস। এটি ইসলাম স্বীকৃত একটি রুজি রিজিকের পন্থা। যেই রুজি রিজিকের পন্থা, যেই ব্যবসা বাণিজ্য যুগে যুগে নবী রাসূলরা করেছেন। স্বয়ং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিজনেসম্যান ছিলেন। যেমন তেমন বিজনেসম্যান নয়, তার বিজনেসের যে পলিসি এবং তার সততা, একনিষ্ঠতা, তার দক্ষতা এতটাই বেশি ছিল, সে যুগে তিনি গোটা বিশ্বে নাম করেছিলেন, একজন ফেমাস বিজনেসম্যান ছিলেন তিনি, প্রসিদ্ধ। তার বিজনেসের দক্ষতা, তার সততা, তার আমানতদারিতা দেখে
তৎকালীন একজন বড় বিজনেসম্যান ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তাকে ডেকে নিলেন, নিয়ে বললেন, মুহাম্মদ, আপনার বিজনেসের দক্ষতা এটা আমার কাছে এসেছে, আমার কাছে সংবাদ পৌঁছেছে যে আপনি একজন দক্ষ বিজনেসম্যান এবং আপনি একজন সৎ এবং আপনি আমানতদার এবং নিষ্ঠাবান এবং কর্মঠ একজন ব্যক্তি। আমি আপনাকে আমার বিজনেসের দায়িত্বটা দিতে চাই, কারণ এর আগে আমি যাদেরকে দায়িত্ব দিয়েছি এরা ভালো দায়িত্ব পালন করতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অর্থ ছিল না, অর্থ হলো খাদিজা, আর শ্রম দিতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে অর্থ একজনের, শ্রম আরেকজনের, এটাও কিন্তু একটা বিজনেস। আবার অনেক সময় শেয়ার, এগুলো বিভিন্ন ধরনের হয়, আমাদের আলোচনায় আসবে, আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। শেয়ার বিজনেস নিয়ে আমরা আলোচনা করব, এগুলো বিস্তারিত আলোচনার সামনে আসবে। তো একজনের মূলধন আরেকজনের শ্রম, এটাও বিজনেস হয়। একজনের মূলধন দিবে, আরেকজনের শুধু শ্রম দিবে। সেটা শুরুতে তাদের মাঝে কন্ট্যাক্ট হবে যে কত পার্সেন্ট লাভ কে নিবে ইত্যাদি, এগুলো কন্ট্যাক্টের ভিত্তিতে এই বিজনেস শরীয়তে যায়, যেমনটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছিলেন। তার অর্থ ছিল না, অর্থ সব ছিল খাদিজার, কিন্তু তিনি নিজে শ্রম দিতেন। শ্রম দিয়ে সেটা যেটা লাভ হতো, সেই লাভের একটা নির্ধারিত অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পেতেন। তিনি একজন বিজনেসম্যান ছিলেন আমাদের নবী। এছাড়াও পূর্ববর্তী নবী রাসূলরাও তারা কিন্তু অনেকেই ব্যবসার সাথে জড়িত ছিলেন। ব্যবসা এটি শরীয়তের যত আপনার রুজি রিজিকের যত শরীয়ত সিদ্ধ যত পন্থা রয়েছে, তার মধ্যে একটি অন্যতম পন্থা হচ্ছে ব্যবসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, রিফাআত ইবনে রাফি' রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আইয়ুল কাসবি আতিয়াব, হে আল্লাহ রাসূল, কোন উপার্জন সর্বোত্তম উপার্জন? এই পৃথিবীতে তো উপার্জনের অনেক মাধ্যম রয়েছে, মানুষ বিভিন্নভাবে উপার্জন করে। কোন আইয়ুল কাসবি আতিয়াব, সবচেয়ে উত্তম, হালাল, বৈধ, শ্রেষ্ঠ উপার্জন কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমালুর রাজুলি বিয়াদিহি, কোন ব্যক্তির নিজের শ্রম দিয়ে সে যেটা উপার্জন করে এটাই হচ্ছে সর্বোত্তম। এখানে আমালুর রাজুলি বিয়াদিহি দ্বারা বোঝানো হয়েছে সে ব্যবসা করে না, তবে দিনমজুর, অথবা সে কোথাও চাকরি করে, অথবা তার একটা গাড়ি আছে সে গাড়ি চালায়। এগুলো মানে নিজের পরিশ্রমের বিনিময়ে শ্রমজীবী মানুষগুলো সারাদিন পরিশ্রম করে, সারা সপ্তাহ পরিশ্রম করে, সারা মাস পরিশ্রম করে, এই শ্রমজীবী মানুষগুলো যে উপার্জন করে, এই উপার্জন হচ্ছে সর্বোত্তম উপার্জন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, কাজ যদি বৈধ হয়, আপনি যে কাজ করতেছেন এটা যদি বৈধ হয়, হালাল হয়, তাহলে সেটা যতই ছোট হোক দেখতে, শুনতে, এই উপার্জন হচ্ছে আতিয়াব, সর্বোত্তম উপার্জন। শর্ত হলো সেটা যদি হালাল হয় এবং আপনার এটা যদি কষ্টে উপার্জিত হয়, এই অর্জন হচ্ছে সবচেয়ে উত্তম। আল্লাহ নবী এরপরে যেটা বলেছেন, ওয়াকুল্লু মাবরুর ওয়াকুল্লু বাইইন মাবরুর, এবং প্রত্যেক বাইই মাবরুর তথা গ্রহণযোগ্য বা সৎ ব্যবসা, প্রত্যেক সৎ ব্যবসা থেকে যে উপার্জনটা আসবে এটাও হচ্ছে সর্বোত্তম উপার্জন। সুবহানাল্লাহ। তাহলে সর্বোত্তম উপার্জন আমরা কয়টা পথ পেলাম? দুইটি। একটি হচ্ছে মানুষ, এই শ্রমজীবী মানুষগুলো পরিশ্রম করে যে উপার্জন করে সেটা, আরেকটি হচ্ছে মানুষ ব্যবসার মাধ্যমে, ব্যবসা বিজনেসের মাধ্যমে যে উপার্জন করে এটা। এই দুইটি উপার্জন শরীয়তে আতিয়াব, সর্বোত্তম উপার্জন বলা হয়েছে। সর্বোত্তম রিজক এবং সর্বোত্তম উপার্জন হচ্ছে এই দুই মাধ্যমে যে উপার্জনটা মানুষের আসে। রাওয়াহুল বাজ্জার, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে বাইয়ে মাবরুর, গ্রহণযোগ্য ব্যবসা, সৎ ব্যবসা দ্বারা কি উদ্দেশ্য? তারা বলেছেন, ওয়াল বাইউল মাবরুরু মা লাইসা ফীহি গিশশুন ওয়ালা খিদা। বাইয়ে মাবরুর তথা সৎ ব্যবসা হচ্ছে ওই ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো ধোঁকা থাকবে না, কোনো প্রতারণা থাকবে না, এবং ওয়ালা মা ইউখালিফু শারআ, এবং যেই ব্যবসা শরীয়ত বিরোধী হবে না, শরীয়ত সম্মত ব্যবসা। এই ধরনের ব্যবসা, যেই ব্যবসার মাঝে কোনো ধোঁকা নেই, প্রতারণা নেই, এবং যেই ব্যবসা শরীয়ত বিরোধী নয়, এমন ব্যবসাকে বলা হয়েছে বাইয়ে মাবরুর তথা সৎ ব্যবসা, সৎ বিজনেস। এই বিজনেসের মাধ্যমে যা কিছু একজন ব্যক্তি উপার্জন করবে, এই উপার্জন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সর্বোত্তম উপার্জন। আমার ভাইরা, ইসলামী শরীয়তে ব্যবসার প্রশংসা করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসা, এই শব্দটাকে ব্যবহার করেছেন। আরবিতে এটাকে বলা হয় তিজারা।
তিজারাতুন মানে হলো ব্যবসা, ব্যবসা বাণিজ্য। এর আরবি শব্দ হচ্ছে তিজারা। এই তিজারা শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 7 জায়গায়, 7টি সূরায় তিনি 9 বার উল্লেখ করেছেন। তিজারা শব্দটি পবিত্র কোরআনে 9 বার ব্যবহৃত হয়েছে। তিজারাতুন শব্দটি, এই তিজারা 2 প্রকার। এক হচ্ছে আত-তিজারা মা আল্লাহ, আল্লাহর সাথে বিজনেস। বান্দা কিন্তু আল্লাহর সাথে ব্যবসা করে। পবিত্র কোরআনে আল্লাহর সাথে ব্যবসার কথা বলা হয়েছে। আল্লাহর সাথে ব্যবসার কথা আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা বলেন সূরা সফের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে মুমিনগণ আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, আমি একটা বিজনেসের কথা বলবো কি? তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই ব্যবসা যদি তোমরা করো, ওই ব্যবসা তোমাদেরকে আযাবুন আলীম, আল্লাহ তাআলার কঠিন শাস্তি থেকে তোমাদেরকে নাজাত দেবে। কি সেগুলো? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দ্বারা। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে জিহাদ করা, এটাকে বলা হয়েছে আল্লাহর সাথে ব্যবসা। কোন ব্যক্তি যদি এটা করে তাহলে সে যেন আল্লাহর সাথে বিজনেস করলো। আর যে ব্যক্তি আল্লাহর সাথে বিজনেস করে সে কখনো লসে পড়ে না। যারা আল্লাহর সাথে ব্যবসা করে, আল্লাহর সাথে বিজনেস করে, তাদের ক্ষতির কোনো সম্ভাবনা নেই, তারা লাভবান হবেই এবং আল্লাহ তাআলা তাদেরকে মর্মন্তুদ শাস্তি থেকে রক্ষা করবেন এবং তাদেরকে তিনি জান্নাত দান করবেন। এটা হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা। ব্যবসার আরেকটি প্রকার হচ্ছে আত-তিজারা মা'আল খালক, মানে মানুষের সাথে বিজনেস, মানুষের সাথে মুআমালাত, লেনদেন। মূলত আমরা যে ব্যবসা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আত-তিজারা মা'আল খালক, অর্থাৎ বান্দাদের সাথে এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে যে ব্যবসা করে সেই ব্যবসা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে এই ব্যবসা নিয়ে আমরা ব্যবসা সংক্রান্ত আলোচনাটা আসলে কি জন্য আমি বেছে নিলাম, একটা প্রশ্ন আসতে পারে। আমার কাছে মনে হয়েছে যে এই ব্যবসা, এই আলোচনাটা কেন করা দরকার? এটা এজন্যই করা দরকার যে মানুষ এই ব্যবসার, অনেকেই এই ব্যবসার ফজিলত জানে না। ব্যবসাটাকে সে মনে করে এটা দুনিয়াবি একটা কাজ। এই ব্যবসার যে বিশেষ ফজিলত শরীয়তে রয়েছে এটা অনেকেই জানে না, এটা মানুষের জানা দরকার। 2 নম্বর বিষয় হলো, অনেকেই আমাদের ব্যবসা করে ঠিক, কিন্তু ব্যবসার শারঈ বিধিবিধান জানে না। একদিকে অনেকেই ব্যবসার ফজিলত জানে না, অপরদিকে যারা হয়তো ব্যবসা বাণিজ্য করে, এই ব্যবসা বাণিজ্যের যে শারঈ অনেকগুলো নিয়ম কানুন রয়েছে এগুলো অনেকেই জানে না। 3 নম্বর বিষয় হলো আমার ভাইরা, উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে কোন যারা চাকরি করে অথবা দৈনিক যারা কাজ করে অথবা সাপ্তাহিক অথবা মাসিক, সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরি যারা করে, জব যারা করে, অপরদিকে যারা বিজনেস করে, এই 2 দলের মধ্যে কোন দল বেশি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে? এটা তারা গবেষণা করেছে। প্রশ্নটা বুঝেন, যারা দৈনিক, সাপ্তাহিক অথবা মাসিক কোনো জব করে, চাকরি করে নির্ধারিত অর্থের বিনিময়ে, আর যারা ব্যবসা বাণিজ্য করে সেটা ছোট থেকে বড় যে কোনো ব্যবসায়ী হোক, এই 2 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহর উপরে তাওয়াক্কুল কারা বেশি করে? উলামায়ে কেরাম এটা নিয়ে গবেষণা করেছে। তারা বলেছেন যে যারা ব্যবসা করে তারাই বেশি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। কেন? তারা ব্যাখ্যা করেছেন, কারণ হলো যে সরকারি চাকরি করে ও কিন্তু খুব ভালো করেই জানে যা করি তাই করি, মাস শেষে অ্যাকাউন্টে আমার এত টাকা ঢুকবে, ওনার কোনো টেনশন নেই। সরকারি চাকরি এটা অনেক দামি একটা জিনিস, অতএব উনি ছুটি থাক, ঝড় বৃষ্টি বাদল যাই হোক, অফিসে যেতে পারুক না পারুক, যাই করুক না কেন, কিন্তু তার এটা আত্মবিশ্বাস যে মাস শেষে আমার অ্যাকাউন্টে টাকা নেই। অনুরূপ ভাবে যে ব্যক্তি সারাদিন কাজ করতেছে ও কিন্তু জানে যে এই তো সন্ধ্যা হলেই 500 টাকা আমি পাবো। অনুরূপ ভাবে যারা বেসরকারি চাকরি করে তাদেরও একটা নির্ধারিত বেতন আছে, ওনারাও কিন্তু জানে যে মাস শেষে আমি এত টাকা পাচ্ছি। তাহলে তাদের ইনকামটা মোটামুটি সীমাবদ্ধ যে এত বেতন পাবে, এর বেশি পাওয়ার সম্ভাবনা নেই যদি সে অবৈধ পন্থা অবলম্বন না করে। এর বেশি পাওয়ার সম্ভাবনা খুব কম। পক্ষান্তরে যারা ব্যবসা করে সে ছোট থেকে বড় যাই করুক, সে কিন্তু জানে না যে আসলে আজ দিন আমি কয় টাকা ইনকাম করব। কথাটা বুঝেন? সে জানে না যে আসলে আজকে দিনের বিজনেসটা আমার কেমন হবে, কয় টাকা যে আমার ইনকাম হবে আমি জানি। তবে তার তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। আশা করি আল্লাহ যদি চায় আজকের ব্যবসা ভালো। তাহলে বোঝা যাচ্ছে যে অটোমেটিক
তাওয়াক্কুলটা আল্লাহর উপরে চলে যাচ্ছে, কারণ সে জানে না যে তার রিজিক কতটুকু, দিন গেলে সে কয় টাকা বিক্রি করবে, এই সপ্তাহে কত টাকা বিক্রি হতে পারে, এই মাসে কত টাকা বিক্রি হতে পারে, এটা কিন্তু তার অজানা। পক্ষান্তরে যারা চাকরি করতেছে তার কিন্তু এটা জানা যে এত টাকা আমি পাবো। এই জন্য যারা চাকরি বাকরি করে এদের ইনকামটা হচ্ছে লিমিটেড, আর যারা বিজনেস করে এদের ইনকামটা আনলিমিটেড। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন আল্লাহ তাকে কতটুকু দিবে, সেও নিজেও জানে না, জানি। এই জন্য আমরা দেখি অনেক সময় ব্যবসায়ীরা অনেক বড় ধরনের লসের সম্মুখীন হয়, আবার অনেক সময় কোন সিজনে মাশাআল্লাহ অনেক ভালো ইনকাম করে। এগুলো কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তবে হ্যাঁ, যারা চাকরি বাকরি করে আমি তাদেরকে কিন্তু ছোট করতেছি না, অবশ্যই তারাও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। তবে এই দুই কর্মের মধ্যে আল্লাহর উপরে তাওয়াক্কুলের সম্ভাবনাটা ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশি থাকে, এটা তারা বলেছেন। এর মানে এই না যারা চাকরি বাকরি করে ওরা আল্লাহর উপরে মনে হয় তাওয়াক্কুল করে না, বিষয়টা কিন্তু এমন নয়, এটা ভুল বোঝা যাবে না আমার ভাই। এই ব্যবসা বাণিজ্যের যে পন্থা, এটিকে কোন কোন রাষ্ট্রে বা আমাদের দেশেও যদি আমি বলি, কিছু কিছু ব্যবসাকে মানুষ হেয় প্রতিপন্ন করায়, তুচ্ছ তাচ্ছিল্য করায় আমাদের দেশের বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে। আচ্ছা বলেন, যে হারে শিক্ষিত বাড়তেছে, আলহামদুলিল্লাহ এখন পরিবারে মোটামুটি সবাই শিক্ষিত কম বেশি, মূর্খ মানুষ আর খুঁজে পাওয়া যায় না। তাহলে সরকার কতজনকে চাকরি দেবে? এতগুলো চাকরি কি তার খাত আছে? বেসরকারি ভাবেও আসলে কত মানুষকে চাকরি দেওয়া যেতে পারে? সব যারা শিক্ষিত যুবক ভাই বোনেরা সবাই কিন্তু ওই এদের একটাই টার্গেট, চাকরি করতে। চাকরি যদি না করে সে মনে করে আমি হলাম বেকার যুবক, আমি বেকারত্ব আমাকে পেয়ে বসেছে। না আমার ভাইরা, রুজি রিজিকের পথ একটি নয়। আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর এই জমিন প্রশস্ত, আল্লাহর এই জমিন প্রশস্ত। আল্লাহ এটাকে সংকীর্ণ করেননি শুধুমাত্র চাকরির আশায়। আপনি বছরের পর বছর বাড়িতে বসে থেকে পিতামাতার বোঝা হবেন না। অনেকেই আছে ট্রাই করেই যাচ্ছে 5 বছর 7 বছর 10 বছর, চাকরি হয় না। বেকারত্বের গ্লানি তার ভিতরে কাজ করে, নিজেকে ছোট মনে করে, তুচ্ছ মনে করে। ওই চাকরি হয় না, বয়স পার হয়ে যাচ্ছে, বিবাহ পিতামাতা দিতে পারে না, শুধু আফসোস করে আর লেখে বলে যে অমুকের বিয়ে হলো আমার হয় না। শুধু এগুলো আফসোস করেই বেড়ায় যুবকরা। কেন? ওনার একটি টার্গেট, চাকরি করতে হবে। কেন? চাকরি যদি আপনার রিজিকে না থাকে তার মানে কি আপনি বেকার? না আমার ভাইরা, মনে রাখবেন, কোন মুমিন সে বেকার নয়। মুমিনের জীবনে কোনো অবসর নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি কথা, যেটি এর আগেও আমি পেয়েছিলাম, তবে আমি নাম পাইনি যে এই কথাটা কে বলেছেন। আজকে এটা খুঁজতে গিয়ে পেলাম। এই কথাটা বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, ইন্নী লা আকরাহু আন আরা রাজুলা ফারিগান, আমি এটা অপছন্দ করি, আমি এটা দেখতে চাই না যে কোনো ব্যক্তি, কোনো যুবক, কোনো যুবতী সে ফারিগ হয়ে থাকবে তথা অবসরে থাকবে, বেকার থাকবে, যে লা ফি আমরি দুনিয়া ওয়ালা ফি আমরি আখিরাতিহি, না দুনিয়ার কাজ করে না আখিরাতের কাজ করে, দুনিয়ারও কাজ করছে না আখিরাতেরও কাজ করছে না, কোনোটি না করে সে বেকার রয়েছে, এমন যুবক যুবতী, এমন কোন ব্যক্তিকে আমি দেখতে চাই না। এদেরকে আমি ভীষণভাবে অপছন্দ করি। মুমিনের জীবনের কোনো অবসর নেই, মনে রাখবেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব, যখনই তোমার একটি কাজ থেকে অবসর হলে, একটি কাজ থেকে ফারেক হলে, ফানসাব, এবার আল্লাহর ইবাদতে মশগুল হও। যতক্ষণ ওই কাজে লিপ্ত ছিলে আল্লাহর ইবাদত করতে পারোনি, এবার ওই কাজ থেকে যেহেতু তুমি ফারেক হয়েছো, এবার তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর শুকরিয়া করো, জিকির আজগার করো, তাসবিহ তাহলিল করো, কোরআন তেলাওয়াত করো। মুমিনের জীবন হয় দুনিয়ার কাজ করবে নতুবা আখিরাতের কাজ করবে। এই দুইয়ের বাইরে মুমিনের জীবনের কোনো অবসর, কোনো বেকারত্ব থাকতে পারে না। এজন্য মুমিন বেকার নয়, হয় দুনিয়ার কাজ করবে নতুবা আখিরাতের কাজ করবে। যতক্ষণ সালাত সিয়াম হজ যাকাত কোরআন তেলাওয়াত করতেছেন আখিরাতের কাজ করতেছেন, আর যখন এগুলো ব্যবসা বাণিজ্য ইত্যাদি এগুলো করে বেড়াচ্ছেন আপনি তখন দুনিয়ার কাজ করছেন, হয় দুনিয়া নতুবা আখিরাত। এই দুইটির মাঝেই হলো মুমিনের জীবন। মুমিন শুধু দুনিয়া নিয়েও থাকবে না, আবার মুমিন শুধু আখিরাত নিয়েও থাকবে না। দুনিয়া এবং আখিরাত দুইটির সমন্বয়ে মুমিন তার জীবনকে পরিচালনা করবে। আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া অনেকেরই মুখস্থ আছে। এখানে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুটির মাঝে সমন্বয় করেছেন।
একত্রে উল্লেখ করেছেন। তিনি বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মুমিন আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাদেরকে দুনিয়াতে হাসানা দান করুন, অর্থাৎ কল্যাণ দান করুন। দুনিয়াতে, আগে দুনিয়ার কথা, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও আপনি আমাদেরকে হাসানা দান করুন। এই হাসানা এমন একটি শব্দ, এই হাসানা এই শব্দের মধ্যে আপনার ঘর বাড়ি, স্ত্রী সন্তান, পদ মর্যাদা, চাকরি বাকরি, ইলম সবকিছু হাসানার মধ্যে অন্তর্ভুক্ত। হাসানা এটি একটি জামে, মানে ব্যাপক একটি শব্দ। এই শব্দের মাঝে দুনিয়ার যা কিছু একজন মুমিনের প্রয়োজন, সব প্রয়োজন এই হাসানা শব্দের মধ্যে রয়েছে। এজন্য কোনো সময় যদি আপনার আল্লাহর কাছে কিছু চাওয়ার প্রয়োজন হয়, সেটা দুনিয়ার যে কোনো জিনিস হোক না কেন, এমনকি যদি আপনার জুতার ফিতাটাও ছিঁড়ে যায় আর আল্লাহর কাছে যদি আপনি সাহায্য চান, তথাপিও আপনি এটা বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই হাসানা শব্দের মধ্যে নিয়তে শুধু জুতার কথাটা আনলেই হয়ে যাবে। অনেকেই মনে করবেন যে আমি তো আরবি পারি না, আরবি পারা লাগবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাসানা এমন একটি শব্দ, এই হাসানা শব্দের মধ্যে আপনার দুনিয়ার, একজন মুমিনের দুনিয়ার পোশাক আশাক, রুজি রিজিক, স্ত্রী সন্তান, ইলম পদ মর্যাদা, চাকরি বাকরি সবকিছু এর মধ্যে নিহিত রয়েছে। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে আমাদেরকে হাসানা দান করুন। এই আখিরাতের হাসানার মধ্যে একদম মুমিনের মৃত্যুর পর থেকে নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত এর মাঝখানে যত বিপদ আপদ বালা মুসিবত সবকিছু থেকে রক্ষা, সব শেষে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই হাসানা দ্বারাই ওকে উদ্দেশ্য। আল্লাহু আকবার। এই দোয়াটি একটা ব্যাপক অর্থবোধক দোয়া। এই দোয়া আমরা বেশি বেশি করবো। আল্লাহ আপনি আমাদের দুনিয়াতে হাসানা দেন এবং আখিরাতে হাসানা দান করেন। বেশি বেশি এটা করুন। এমনকি সাজদায় গিয়ে এই দোয়া পাঠ করা যায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। শেষে আরেকটা কথা বলা হয়েছে, আল্লাহ আপনি আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করেন। এই কথাটা শেষে বলা হয়েছে। যেটা আমি বলছিলাম, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, মুমিন কোন সময় বেকার থাকতে পারে না। বেকারত্ব এটা কোন মুমিনের শানে এটা যায় না, এবং কোন মুমিন অবসরও থাকতে পারে না। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, একজন মুমিন তার কোনো অবসর নেই, কোনো অবসর নেই। একজন মুমিন যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াদা কদামাহু ফিল জান্নাহ, মুমিন যতক্ষণ না তার কদম জান্নাতে রেখেছে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মুমিনের জীবনের কোনো অবসর নেই। মুমিনকে সর্বদা হয় দুনিয়া নতুবা আখিরাতের কাজ করতে। আমার ভাইরা, কোনো অবসর নেই। আমাদের অনেক যুবক ভাইরা, তারা কোনো কাজ খুঁজে পায় না, সারা দিন ছোট কোম্পানির ম্যানেজারি করে খালি ঘুরে বেড়ায়। ও জানে না কি জন্য সে সৃজিত হয়েছে, আল্লাহ তাআলা তাকে কেন সৃষ্টি করেছে সে উদ্দেশ্যই জানে না। পিতামাতার বোঝা হয়ে আছে, পিতামাতা এক সন্ধ্যা খেতে পারে না, এই টেনশন নেই, কিন্তু টেনশন সন্তানকে নিয়ে। কেন? সে বেকার। বেকার মানে না স্কুলে যায়, না মাদ্রাসায় যায়, না পড়াশোনা করে, না বাবার কোনো হেল্প করে, না অন্য কোনো চাকরি বাকরি করে, কোনো কিছুই করে না। শুধু আপনার বাড়ি থেকে বের হয়ে যায়, সারাদিন কোথায় থাকে না থাকে, ক্ষুধা লাগলে বাড়িতে এসে খেয়ে যায়, আবার রাত 2টা-3টার সময় এসে ঘুমায়, আবার উঠে জোহরের আজানের সময়, আবার যখন বাড়ি থেকে বের হচ্ছে একটা হাফ প্যান্ট পরছে একদম হাঁটুর উপর পর্যন্ত, আর একটা গেঞ্জি গায়ে দিছে, চোখের দিকে তাকালে মনে হচ্ছে যে সে নেশাখোর, হয়তো বা নেশার সাথে জড়িত, চুলগুলো একদম ইহুদি খ্রিস্টানদের সন্তানদের মতো, আর সে ঘুরে বেড়াচ্ছে। চোখের দিকে তাকানো যায় না, মুখের দিকে তাকানো যায় না, তার পোশাক, তার চুলের কাটিং, তার ঘোরাফেরা, সে জানে না কি জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। ওই যে বাড়ি থেকে বের হলো, রাত কয়টায় এসে ঘুমায়, বাবা মা তাও টের পায় না, কিন্তু উঠে আবার সেই জোহরের সময়। এদের জোহরের আজান দিলে ফজর হয়। সালাতের সাথে সম্পর্ক নেই, কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক নেই। এই ছেলেগুলোকে জুমার দিনেও দেখা যায় না। আফসোস, কোন জাতি, কোন প্রজন্ম, ভবিষ্যতে কোন একটা প্রজন্মে এই জাতি কোন প্রজন্ম পাবে, এই জাতির জন্য আফসোস হচ্ছে যে কোন ভবিষ্যতের দিকে আমরা আগাচ্ছি। আমার ভাইয়েরা, এজন্য এই ব্যবসা নিয়ে কথা বলা দরকার, যাতে করে বেকারত্ব, এই বেকারত্ব কোনো শব্দ না থাকে। কারণ কোনো মুমিন বেকার হতে পারে না। যারা চাকরি বাকরি পায়নি, চাকরি থেকে যারা নিরাশ হয়ে গিয়েছে, তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আরদুল্লাহি ওয়াসিআ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর বান্দারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহর রহমত ছড়িয়ে ছিটিয়ে আছে, বের হও। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফাতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যাবে, জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে এবার ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ তোমরা অনুসন্ধান করো। উলামা একরাম বলেছেন, ব্যবসার যে প্রফিট, ব্যবসার যে লাভ, এটাকে বলা হয়েছে ফাদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ।
ব্যবসা থেকে যেটা লাভ হয়, এই লাভটাকে কোরআন বলেছে ফাদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ। এটি তুমি অনুসন্ধান করো, খুঁজে নাও, অর্জন করো। এজন্য ভাইরা, কোন যুবক বেকার থাকতে পারে না, কোন যুবতী তারাও বেকার থাকতে পারে না। এখন ঘরে বসে অনেক কাজ করা যায়। একটা সেলাই মেশিন কিনে কাজ করে, এখন ঘরে বসে মেয়েরা টুপি সেলাই করে অর্থ উপার্জন করতেছে। কত রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। অনেক ভাইদেরকে দেখি সকালবেলা কলেজ করে বিকেলবেলা ছোট্ট একটা টেবিল সামনে নিয়ে সে ফ্ল্যাক্সিলোটের দোকান দিচ্ছে, বিকাশের দোকান দিয়েছে। আল্লাহর জমিন প্রশস্ত। অনেক ভাইকে দেখি অল্প টাকা পুঁজি নিয়ে বিকেলবেলা শুধু কিছু ডিম বিক্রি করে, ডিম সিদ্ধ করে আর বিকেলে বিক্রি করে। হালাল, হালাল উপার্জন। অনেক ভাইকে দেখি এই রিক্সায় করে কিছু কাঁচামাল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে। আল্লাহর জমিন প্রশস্ত, এগুলো ব্যবসা। আর যারা কোটিপতি, আপনি দেখেন যারা আজ কোটিপতি, যারা আজ সম্পদশালী, এদের প্রত্যেকেরই বিজনেস আছে। ব্যবসা ছাড়া, শুধুমাত্র কৃষি কাজ করে, চাকরি করে আপনি সম্পদশালী হতে পারবেন না। কারণ যারা চাকরিজীবী এদের ইনকাম লিমিটেড, একটা নির্ধারিত পরিমাণ পাবেন, এর বেশি না, ওটা খেতে পড়তেই শেষ। কিন্তু যারা ব্যবসায়ী তাদের ইনকামটা আনলিমিটেড। আল্লাহ রাব্বুল আলামিন কখন তাকে অনেক বরকত দিবেন সে বুঝতেই পারে। একবার ঈদের সিজনে এমন ব্যবসা হবে সারা বছর বসে থাকে খেতে পাবে, আনলিমিটেড। আর যারা কোটিপতি, আর যারা সম্পদশালী, যারা সম্পদশালীদের কাতারে যাদের নাম আছে, গোটা বিশ্বের সম্পদে যারা চ্যাম্পিয়ন হয়েছে, 1 নম্বর 2 নম্বর অবস্থানে যারা আছে, খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকেই ব্যবসায়ী। তারা ব্যবসা করতেছে, ব্যবসার সাথে জড়িত। অতএব আবার এটাও খোঁজ নিয়ে দেখবেন এদের ব্যবসাটা শুরুতেই কিন্তু কোটি কোটি টাকার বিজনেস তারা শুরু করেনি। তাদের ব্যবসা শুরু হয়েছে একদম ছোট, একদম ছোট্ট একটা ব্যবসা। সততার সাথে, হক পন্থায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমানতদারিতার সাথে যদি সে লেগে থাকে, আল্লাহ তাআলা একদিন তাকে আস্তে আস্তে বড় করতে করতে সে একদম গ্রামের মধ্যে, এলাকার মধ্যে, তার নিজের থানা, জেলা এবং এক পর্যায়ে তার বিভাগের মধ্যে সবচেয়ে বড় বিজনেসম্যান হতে পারে। যারা বড় বড় বিজনেসম্যান একদিনে কিন্তু এরা হয়নি। আমরা অনেক কর্মচারীকে দেখি, ওরা এক সময় কোনো দোকানে কর্মচারী ছিল, এখন সে মালিক হয়েছে, তার দোকানে এখন শত শত কর্মচারী কাজ করে। এটা কিভাবে হয়েছে? ব্যবসার মাধ্যমে হয়েছে। আমার ভাইরা, তাই আমরা আগামী জুমায় এই ব্যবসার কিছু নিয়ম নীতি, কিছু শর্ত, কোন ব্যবসা হালাল, কোন ব্যবসা হারাম ইত্যাদি, এগুলোর উপরে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহু তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।